হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু আমার গলার আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আমার অবস্থা কি। আমার একটু ঠান্ডা লেগেছে, একটু কালকে ঘুরতে বেরিয়েছিলাম তো, আর হাওয়া লেগে ঠান্ডা লেগে গেছে। ওয়েদারটা খুবই খারাপ। তো আমার হাতে দেখতেই পাচ্ছ দেশি মুরগি আছে। আমাদের বাড়িতে কেউ কাটতে পারে না, তো সকালবেলা আমরা হাটে গেছিলাম, হাট থেকে দেশি মুরগি এনেছিলাম, এনে ওইখান থেকে কেটে দিয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গ্রামে কিভাবে রান্না হয় ঘরের মশলা দিয়ে, তো সবটাই দেখো তোমরা কিভাবে রান্না করছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা সঙ্গে থাকো, চলো। দেখো এদিকে আমি পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে রেখেছি, আদা রসুন কেটে রেখেছি, আর এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে আসছি। আর তোমাদের একটা কথা বলছি, আমার তাহলে যেগুলো দেখছো না, এগুলো আমাদের বাড়িতেই হয়, আমাদের এগুলো বাড়িতেই চাষ হয়। আর আমি যা করব আজকে সব জিনিসই প্রায় বাড়িতে তৈরি হয়, সেইগুলো দিয়েই রান্না করব। আলুর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো আর একটু নুন নিয়ে নেব, নিয়ে ভালো করে আমি মাখিয়ে তেল গরম হয়ে এসছে, আমি এখন আলুটা ভেজে নেব। আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি বাড়িতে যখনই রান্না করি, তাড়াতাড়ি রান্না করার সময় আমি মাংসের সঙ্গে আলু দিয়ে দিই, কিন্তু দেশি মুরগি একটু শক্ত হয়, আলু যদি আমি সঙ্গে দিয়ে দিই আলুটা গলে যাবে। ওর জন্য আমি আলুটা ভেজে তুলে রাখবো, তারপরে মাংসটা রান্না করে হাফ কষানোর পরে আমি আলুটা দিয়ে দেবো। আমি এখন মাংসগুলো সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি এখন মাখিয়ে নেব। আমার নয় মাংস মাখাতে খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন মা রান্না করতো আমি বলতাম যে তুমি সব করে দাও, কিন্তু আমি মাংস মাখাবো। আমি যেভাবে রান্না করলাম তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, যে কীভাবে রান্না করলাম দেখে দেখে। আমি মাংসটা প্রথম ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ মাংসটা যত ভালো করে মাখিয়ে নেবে তত রান্নাটা ভালো হবে। আর আঁচটা কম আঁচে তোমাকে ধীরে ধীরে একটু টাইম নিয়ে রান্না করতে হবে, তাহলে রান্নাটা ভালো হবে। আমি এটা শিখেছি আমার মামিরা যখন রান্না করতো, আমি বসে বসে দেখতাম যে মাংস ভালো করে মাখিয়ে নিত। মামি বলতো যে ভালো করে মাংসটা মাখাবি, ম্যারিনেট করবি, রান্নাটা অটোমেটিক ভালো হবে। এদিকে কষানো হয়ে গেছে আর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই আমি ঝোলটা দিয়ে দেবো। সুন্দর কালার এসছে দেখো।
দেখো কি সুন্দর, দেখেই লোভ হচ্ছে। আমার কষা মাংস খেতে ভালোই লাগে। দেশি মুরগি, ওর জন্য ঝোলটা একটু বেশি দিলাম, কারণ এই দেশি মুরগি একটু শক্ত হয়, ঝোলটা বেশি দিলে মাংসটা একটু নরম হবে, খেতেও ভালো লাগবে। গরম মশলাটা দিয়ে এখন আমি নামিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। আর কালার এসে, সুন্দর কালার এসে, আর দেখো দারুণ সেন্ট বেরিয়েছে। মনে হচ্ছে আমি এক থালা এখনই ভাত খেয়ে নেবো মাংস দিয়ে। তো চলো নামিয়ে ফেলি। দেখো আমার রান্না কমপ্লিট। তো কাঠের উনুনের জালে রান্না করে আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে। থ্যাংক ইউ।